আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব। তার জন্য খিচুড়ি রেসিপিটা নিয়ে চলে আসছি। অনেক অল্প মশলায় আমি এই খিচুড়িটা রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এই অল্প মশলায় কিভাবে খিচুড়িটা রান্না করি। তো আমি চাল ডাল ধুয়ে নিয়েছি, এর ভিতর মাঝারি সাইজের একটা আলু দিয়েছি, পেঁয়াজ রসুন কেটে দিয়েছি। এখন দুই রকমের তেল দেবো, একটা সরিষার তেল আর একটা সয়াবিন তেল। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মিশাবেন তত খিচুড়িটা খেতে মজা হবে। তো বন্ধুরা দেখুন, খিচুড়িটা আমি অনেক ভালো করে নেড়ে নেব, তাহলে খিচুড়িটা খেতে মজা হবে। এই খিচুড়িটা আমি যতবারই রান্না করি না কেন ততবারই খেতে অনেক মজা হয়। বারবার মন চায় এই খিচুড়িটা রান্না করে খাই। মাঝে মাঝে আমি এই খিচুড়িটা রান্না করি। তো বন্ধুরা দেখুন, আমি এর ভিতরে কিছু কাঁচা ঝাল দিয়েছি। এখন আমি এটাতে চুলায় বসাই দেব। তো বন্ধুরা দেখুন, খিচুড়ির কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে। আপনারা চাইলে এই খিচুড়িটা শক্ত করেও খেতে পারেন। আমি একটু হালকা নরম করে এই খিচুড়িটা রান্না করি। হালকা একটু নরম হইলে বেশি ভালো হয়। তো বন্ধুরা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন খিচুড়িটা হালকা একটু নরম হয়েছে। তো আমার খিচুড়ির কালারটা দেখে বোঝা যাচ্ছে খিচুড়িটা কতটা মজা হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারাও রান্না করে খেতে পারেন। রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই কম মশলাযুক্ত এই খিচুড়িটা। এর ভিতরে হালকা একটু জিরা দিতে হবে আস্ত করে, তাহলে খেতে অনেক মজা হবে। তো আমিও দিয়েছি খিচুড়িতে হালকা করে আস্ত জিরা। তো বন্ধুরা দেখুন, খিচুড়ির কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। তো আপনারা রান্না করে এভাবে খেতে পারেন, খেয়ে দেখবেন কেমন হয়। তো দেখুন বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন হয়েছে।